তো হে গাইস, সবাই কেমন আছো? আমি সিয়াম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। তো যারা দুঃখের ভিতরে আছো তাদেরকে বলতেছি, আর এই ভিডিওটা দেখার পর আপনারা হাসতে হাসতে অবশ্যই আজকে পাগল হয়ে যাবেন। ভিডিওটা হচ্ছে বেস্ট ইয়ার মেবি 2024 সালে ভাইরাল সব বিনোদন, মানে ইয়ার 24 রিভিউ। হ্যাঁ, তো আর এই ভিডিওতে অনেক অনেক বিনোদন দেওয়া আছে। তো যারা চলেন আর কথা না বাড়িয়ে বিনোদন নেওয়া যাক। তো লেটস স্টার্ট 3, 2 and 1। তো গাইস লেটস স্টার্ট। হাসু আপা পালিয়ে গেল, শেখ হাসিনা পালায় না। হাদিয়া আমির জাতির ক্রাশ হলো। মেয়েটা তো খুব নাইস এন্ড অ্যাট্রাকটিভ। মুরব্বি সব কিছু বাদ, তুই 2024 এর ইয়ার রিভিউর ভিডিও দে, এক্ষুনি দে। দিচ্ছি, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হবে। তো গাইস যারা এগুলা দেখছো, মানে এর মধ্যে যারা যেগুলা দেখছো ওরা কমেন্টে বলে দাও। হ্যাঁ, সবাই দেখুক তোমরা কোনগুলা দেখছো। আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। উত্তেজিত হয়ে লাভ আছে? পুলিশ দেখা চোর হাসে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি। 2024 সালটাও চলে গেল, এখনো সিঙ্গেলই লাখ, আর ওইদিকে কিং মুস্তাক। আমার তো ভাই 2024 সাল শেষও মুখে দাড়ি উঠলো না। কি রণবাজাবাজি ঘন ঘন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমি পয়ুক, একজন মাথা মোটা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ইউসুফ সরকার কি করেছে এই বাংলাদেশে? 7 মিনিটে ম্যাচ ক্লিয়ার করছে। এই 7 মিনিটের মধ্যে করতে হবে। হ্যালো গাইস, বিদিবাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2024, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2024 যেমন অনেকের কাছে ছিল আনন্দের, ঠিক তেমনি অনেকের কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2024। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া শখ। বাট ভাই একটা দোয়াই করব, যাদের 2024 সাল খারাপ কেটেছে তাদের যেন 2025 সাল তাদের লাইফে বেস্ট ইয়ার হয় আর কি। ঠিক আছে, তো সবাই সবার জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া করবো। সকল ঘটনা ইয়ার রিভিউ বাংলাদেশ 2024। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। চলুন প্রথমেই দেখা যাক এই 2024 সালে ভাইরাল হওয়া পাবি বান্দাগুলারে। বলছিলাম প্রথমে একটা মেসেজ ড্রপ করলে ভালো হতো না? যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। টিকটক ডাক্তার আমাদেরকে শেখায় ওটি মানে কি। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। বিবি হারুন নিয়ে আসে তার ভাতের হোটেল, যেটা শেষমেশ বন্ধ হয়ে যায়। হারুনের ভাতের হোটেল নাম। হাউন আঙ্কেলের নাকি লিঙ্ক বের হইছে। না মানে বলতেছিলাম যে মমতাদির তো লিংক ছাড়াই জল্লাদ শাহজাহান আর তার নাতির বয়সী বউ 23 বছরের এক তরুণীকে বিয়ে করেও আলোচিত হন জল্লাদ শাহজাহান। হুজুর থেকে হয়ে যায় ছাপড়ি টিকটকার, সেই ভণ্ড নাকি আবার হতে চায় নায়ক। ওয়াশটা অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয়। আরেক নষ্ট আছে, সাকিব খানের নায়িকা হতে চায়। বস্তি পাগলা ফ্যান সাকিব খানের। কি নায়িকা দেখলে মানসিক শান্তি পান নাকি? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, তবে আমি মানসিক শান্তি পাইতাম বিচারপতি মানিক রে কেলাইতে পারলে। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। শাড়ি পরে নেকামি করে ট্রাফিক সামলানো পাপীদেরকে ভুলে গেলে চলবে? এরপর আমরা ভাই, তুই তো অনেক বলি, এখন আমি বলি ইটস মাই টার্ন নাও। ইটস মাই টার্ন নাও। এই তো গেল নতুন পাপীদের হিসাব। এছাড়াও 2024 সালে কিছু পুরানা পাপী নতুন মোড়কে নতুন ভাবে ভাইরাল হয়। প্রথমেই বলা লাগে ব্যারিস্টার সুমন সাহেবের কথা। এই বছরের শুরুতে নির্বাচনে জয়ী হওয়ার পর আমজনতার কাছ থেকে পাইছিল সেই লেভেলের প্রশংসা। বছরের মাঝি হয়ে গেল জাতীয় বেঈমান। আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। সে ছিল অন্যায়কারীদের পক্ষে। তারপর ডক্টর সাবরিনা আর তার বই বন্দিনী। ডক্টর সাবরিনা কেন্দ্রে দিলেও আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী উনি না কেন্দ্রে লাইভে আসে ওনার আম্মারে নিয়া। পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি সে আপনাদের পাশে দাঁড়াতে পারে। ইউটিউবের কিং তৌহিদ আফ্রিদি, কলিজার টুকরা আমার চাচা। রাজনীতিতে জড়ায়া ক্যারিয়ার তো শেষ, সেই সাথে আবার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ক্ল্যাশ। সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। বর্তমানে সে আত্মগোপনে থাকলে উনি চলে যেতে কারোর কিছু আসে? হ্যাঁ, উনি যাচ্ছে যাক, উনারা চলে যেতে কারোর কিছু আসে না, কারোর কিছু এসে যায়? গাইস, তোমাদের কি কিছু এসে যায়? তোমরা কি ওনার পেন্সিলে? তাহলে কমেন্টে জানাও। তার বিয়ের খবর কিন্তু পাবলিক। আরেক কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই বাবায়ের ঋণ খেলাপি পোলাই দেখি, তাও কিন্তু অডি। ভাই এটা তো আমার একদমই ভালো লাগে। কোম্পানি কি লোন নিছিল? হ্যাঁ। বয়কট ব্যাচেলর পয়েন্ট। বয়কট। কেন ভাই, ওরা কি করছে? কারণ ওরা ভোকাবুলারি প্রমোট করছে। শোনেন নাই, এটা তো ওই জায়গা। পই পই করে খুঁজে বের করতে হবে সোলাইমান সুখন কই। সামহাও লাইফে কিছু হয়নি। খুঁজলে হয়তো সোলাইমান সুখনকেও পাওয়া যাবে, কিন্তু হাজার চেষ্টা করলেও জুনিয়র সাকিবের
টুনটুনি পাওয়া যাবে? আমি জীবনে বাবা হইতে পারবো। কেউ বা বিয়ে করে ফাঁসে, আবার কেউ বা দেখি প্রেমের ডাবল টাইমিং এ ভাসে। চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। মজার বিষয় হচ্ছে এটা খুবই ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খুবই ভাইরাল হয়েছে। এই 2024 সালে পাপি হিসেবে শুধুমাত্র মানুষজনই ভাইরাল হয় না, পাপি হিসেবে ভাইরাল হয় এক ছাগল। এটি এখন টক অফ দ্য কান্ট্রি। এই ছাগল এটা ক্যাচে best ঘুরতে যা ever, সাপ বাইর করে best, ফেলে, পাপ best। পুতের সম্পর্ক বদলায় ফেলে। এবং এই ছেলেকে আমরা চিনি না। শুধু তাই না, ছাগলের মালিকের এগ্রো ঘুরাইয়া দেয়। খালের জায়গা দখল করে চলছে আলোচিত এই পশুর খামার। এই ছাগল কাণ্ডের পরপরই যারা বাপরে নিয়ে বাড়াবাড়ি করছিল তারা সবাই এক এক করে কট খায়। যেমন আমাদের কর্ম কমিশনের ড্রাইভার আবেদ আলী সাহেব আর তার মানবতার কটকটিওয়ালা পুত্র। ঘুমেশে পড়েছেন আপু? ছোট ভাই আর তার বাপ। আমার বাবা শেষমেশ হাসু আপা আর তার মুজিবুর রহমানের মূর্তিতে দেখুন পড়ে গেল। শুধুমাত্র কিন্তু বাংলাদেশি না, এই 2024 সালে বাংলাদেশে কিছু ইন্ডিয়ান পাপিও ভাইরাল হয়। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা এই উজবুক আর মূর্খের মাথার ব্রেনটা পেছন দিকে কিভাবে ঢুকলো? বাংলাদেশ থাকবে না। হাতে টানা রিক্সা নিয়ে হবে কলকাতা দখল। ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ভাই, আমরা কলকাতা দখল করে কি করব? 20 টাকায় 3 পিস পরোটা, 1 পিস পেঁয়াজ, 1 পিস লঙ্কা আর 1টি ডিম বিক্রি করব। আনলিমিটেড তরকারি 3টে করে পড়ে। চলেন এবার এক নজরে দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া বাংলা গানগুলা। দুষ্টু কোকিল ডাকে রে কুকু বাংলাদেশ আজ রঙে রঙে রঙিন হব। মালো মাঝি লজি বইলো বইল আমি করলাম কি? কিশোরী কিশোরী বাংলা থেকে হিন্দি গানই বেশি ভাইরাল হয়েছিল মনে হয় এই বাংলাদেশে। হায় হায় হই হই আলি পেলে আগে वाले নোরা মায়ের রঙেরা उसको एक झलक बेहानिया हल्लियो लचक लचक तो कमर ঠুমক চাপে হিটেছে তু পাহাড়ি বাটোমা। हमने सोए हैं प्यार से जब दे दिया हो सजनी रे चलना एक आज की रात। ভাই তোমরা এই গানগুলোর মধ্যে কারা কোনগুলো শুনছো এটা অবশ্যই কমেন্টে জানা দাও। সরি গাইস। সাথে ভাইরাল হয় দুর্দান্ত কিছু বিজিএম। सारी उम्र 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া পাপি বান্ধবদেরকে তো দেখলেন, তো এই 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া হিরোদেরকে দেখবেন না? প্রথমে আলোচনায় আসে শরীফ থেকে শরীফ হওয়া গল্প নিয়ে বই ছেঁড়া শিক্ষক আসিফ মাহতাব। চিনবেন? মাত্র 595 টাকায় গরুর মাংস বিক্রি করে প্রশংসা পায় আমাদের গোস্ত ব্যবসায়ী খলিল ভাই। আমি কিন্তু আপনাদের গরু গোশত আমরা কমায় নিয়ে আসছি। মঞ্জুর আল মতিন শুরুতে ছিলেন নায়ক, আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছে। পরে কি গায়ক হয়েছে? না ভাই, গে গে। ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাস লিখেন ইয়াশ রুহানো কি রংধনু? আরে ভাই, আমরা তো হিরোতে ছিলাম, ভিলেনের দিকে ঢুকে যাচ্ছে কেন? কারণ উই আর লুকিং ফর শত্রুজ। ক্যাপ্টেন আসিফের ধৈর্য। এটা প্রোডাকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। সায়েদ আব্দুল্লাহর সাইলেন্ট বাস। আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এনাদের সবার সাথে সাথেই বাহবা পায় এক ছলনাময়ী আপা। পরে যখন আমজনতা আসল কাহিনী বুঝতে পারে না, লটর পটর কত জায়গায় ছটর ছটর করতেছে, তখন আবার ওনার এক্স হাজবেন্ড হয়ে যায় জাতির কাছে হিরো। ব্যাপক জনপ্রিয় মিল্টন সামাদ্দার। তবে সবকিছুর ঊর্ধ্বে এই বছরের সব থেকে আলোচিত ব্যাপার 4-5টা লাল হয়ে গেল কেন? কারণ জুলাইটা ছিল না। জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনটা শেষ হয় এক দফা এক দাবি দিয়ে দেশটা নতুনভাবে স্বাধীন হবার মাধ্যমে। বাট দেশটা নতুনভাবে স্বাধীন হওয়ার মাধ্যমে আমরা আমাদের পুরনো যারা স্বাধীন করছে তাদেরকে ভুলে যাবে, এটা কিন্তু উচিত হয়নি। মানে অনেক মানুষ তাদেরকে নিয়ে অনেক কথা বলছে। আর এই ছাত্র আন্দোলন আমাদেরকে উপহার দেয় নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে সমন্বয়ক অনেকগুলা আর তরুণ উপদেষ্টা 2টা। 36শে জুলাই আমরা স্বাধীনতা পাই। টানা একটি মাস ধরে 1000-এর বেশি ঘটনা ঘটে সম্পূর্ণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশে। তবে ওই সকল ঘটনার একটি ঘটনাও আজকের এই ভিডিওতে আমরা বলবো না, কারণ সম্পূর্ণ ছাত্র আন্দোলনকে ঘিরে আমরা 14 মিনিটের একটি ভিডিও বানিয়েছিলাম যেটির নাম স্বাধীনতা রিভিউ 2024। ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। বা এটার প্রতি কি রিয়েকশন দিব তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, তোমরা আমাকে যত বেশি এইটা নিয়ে বলতে বলবা তত বেশি আমি ওটার উপরে রিয়েকশন দিব ইনশাআল্লাহ। ওই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ছাত্র আন্দোলনে যত কিছু ভাইরাল হয়েছে, যত খুঁটিনাটি ঘটনা ঘটেছে সবকিছুই তুলে ধরেছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই দেখে নেবেন আমাদের 14 মিনিট নিয়ে বানানো সম্পূর্ণ স্বাধীনতা রিভিউ 2024 ভিডিওটি। এইবার একটু মিডিয়া পাড়ায় ঢোকা যাক। বছরের শুরুতেই মুজিব সিনেমার জন্য 10 কাঠা প্লট পায় আরিফিন শুভ। কোটি টাকার প্লট। কিন্তু মাহিয়া মাহি ট্রাক মার্কা তো নির্বাচনে হেরে যায়। সবাই আমাকে পচানোর চেষ্টা করবে। শিল্পীদের নাকি একটা বেইমানির গ্রুপ আছে, নাম নাকি আবার আলো আসবেই, যেখানে চলছিল আন্দোলন দমনের ষড়যন্ত্র। এই বছর শুধু বাংলাদেশে একের পর এক কনসার্ট হয়েই যায় আর একের পর এক ইন্ডিয়ান শিল্পী এসেই যায়। প্রথমে তো এলো বাদশা, এরপর আইলো দার্শন রাভেল, সবাই আসলো, আতিফ আসলাম কেন মিট যাবে? আর কনসার্টের মধ্যে নিব্বিরা যে ছ্যাঁচড়ামিটা দেখাইলো।
সম্পূর্ণ 2024 সাল জুড়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে শাকিব খান। প্রথমে আসে তার সিনেমা রাজকুমার, তারপর তো তোলপাড় ফালায় দেয় তুফানের টিজার। খুব ভয় পাইছি রে। শোনা হলো বছরের শেষটা হয় সাকিব খানের দরদ দিয়ে। আমি তাহলে জিতেই গেলাম। হিন্দি সিনেমার মধ্যে বছরটার শুরুতে এক গাদা মোটিভেশন দেয় 12 ফেল। সবাই তো শ্রাদ্ধার মতো গার্লফ্রেন্ড খোঁজা শুরু করে। ভাই আমি এটা দেখিনি, এটা এই সাইড টাইপ এটা কি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, তো আমি ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দেব। আর বছরের শেষটায় মোটিভেশন নষ্ট করে দেয় লাকি ভাস্কর। হিন্দি সিনেমাগুলোর মধ্যে আরো আলোচনায় আসে স্ত্রী 2, প্রেমালু এবং লাপাত্তা লেডিস। ও সজনী রে। আর সবশেষে 10 দিনের মধ্যে 1000 কোটি পার করে বক্স অফিসে তোলপাড় ফালায় দেয় পুষ্পা 2। চলেন এবার দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়ার ডায়লগ। আরে লাইট বন্ধ করতে হ্যাঁ আমরা লাইট বন্ধ করিনি, লাইট বন্ধ হয়ে গিয়েছে। বয়কট বুকাবুলা। সজুদ হারাদুর বিদুদা আবার থেকে কে বেশি বোঝে? ওই বাবা না প্লিজ। ইউটিউব সরকারকে এক চরম মূল্য দিতে হবে। এক বাসলি পানি ভেজা। ওরা কয় ওরাই সব ওরাই টপ। আমরা কি ফাউনি ভাইয়া? দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা। অলওয়েজ রিমেম্বার জব ইজ এ রং আইডিয়া। লাগা সেলুনের ব্যবসা, সেলুনের মধ্যে একটা ল্যাপটপ রাখবি কিন্তু। এবুদ বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? ভাই এটা কারামিল বলছে ভাই জানো। নাটক কম করো প্রিয়। 2024 সালটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক বছর। জুলাই মাসটা শেষ হওয়ার পর থেকে সবাই শুধু রাজনৈতিক আলাপই করতো, মানে রাজনৈতিক আলাপ ছাড়া অন্য কোনো টপিক ভালোই লাগতো না। ইউনুস সরকার দেশটা এখন কোন দিকে নেবে? আরে বিএনপি তো ক্ষমতা আসার আগে। তো গাইস আমি ভিডিওটি আর বাড়াতে চাইনি, যেহেতু এটা অনেক লং ভিডিও, তো এটা পার্ট 1ই থাকলো। পার্ট 2তে আরো ধামাকা হতে চলেছে। বা আমরা প্রায় 11 মিনিটের মতো ভিডিওটা করেছি। জাস্ট যেই কয়টা 10 মিনিট আছে ওটার প্রতি ধামাকা হতে চলেছে বা ধামাকা, ওটা কিন্তু পুরো কাঁপিয়ে দিব। তো যারা যারা ওই কাঁপানিটা দেখতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর অবশ্যই বেল বাটনটি অন করবা। খোদা টেকা ফান, আল্লাহ হাফেজ। এবং পুরো ভিডিওতে দেখো গাইস, পুরো ভিডিওতে এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে ভরিয়ে ফেলো ভাই। খোদা টেকা ফান, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো দুর্দান্ত ভিডিওতে। আর এটা পার্ট 2 দিব কি দিব না ওটা তোমরা কমেন্টে জানাও। ওকে, আল্লাহ।